সকাল ৭টা ১৫ ঘুম থেকে উঠে সংসারের কাজ রান্না সমস্ত কিছু এক হাতে সেরে গেলাম জল ঢালতে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। এখন ঘড়িতে বাজে ৭টা ১৫। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। উঠোনটা ঝাড় দিয়ে এবার কাচাকাচি শুরু করব। অনেকগুলো জামা কাপড় মাখিয়ে রেখেছি। এই যে 2 দিন বাড়ি ছিলাম না, অনেক জামা কাপড় জমে গেছে। তারপরে কালকে বেড কভারটাও তুলেছি, সেটাও ছিল। কালকে তো বৃষ্টি হচ্ছিল, তাই কালকে কাচতে পারিনি, তাই আজকে সকালবেলায় মাখিয়ে রেখেছিলাম। তারপরে অন্য সব কাজ করেছি। তবে যাই হোক বন্ধুরা, আমার জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়ে গেছে। এই যে স্নান করে ঘরে চলে এসেছি। একটু ক্রিম মেখে নিলাম, সানস্ক্রিন মেখেছি। তারপরে এই যে একটু সিঁদুর নিয়ে নিলাম। এবার চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে প্রথমেই আমাদের গোপুসোনাদের ঘুম থেকে তুলে নিলাম। আমার 2টো গোপুসোনা, 2টোকে ঘুম থেকে তুলে নিয়ে একটু আদর করে নিলাম। তারপরে একটু দাঁত মাজি করে দিয়েছি আর ভালো করে গা হাত পা মুছিয়ে দিয়ে এই যে ওদের জায়গায় বসিয়ে দিয়েছি। তারপরে আমার শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি আর সব ফুল দিয়ে সব ঠাকুরগুলোকে সাজিয়ে দিয়েছি। তারপরে এই যে আরতি করছি। আরতি করলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। আর ঠাকুরকে সেবাই দিয়েছি আজকে নকুলদানা। তারপরে এসে জামা কাপড়গুলোকে নিয়ে ছাদে এই যে এখন নাড়া শুরু করছি। জামা কাপড়গুলো কাচার পর কিন্তু আমি ছাদে আসিনি, আগে পুজোটা করে নিয়েছি। তারপরে এই যে ছাদে এসে এখন নাড়লাম। সবগুলো তো দড়িতে ধরলো না, আর মেঘলা মেঘলা করছে, ওর জন্য টিনের চালে দিয়েছি। রোদ্দুর একটু লাগলে টিনের চাল গরম হয়ে যায়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে এই যে আমার গাছগুলোকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাইম ফুল গাছগুলোয় কত ফুল ফুটেছে দেখেছো? প্রতিদিনই অনেক ফুল ফোটে। তারপরে যে রান্নাঘরে এসে চালটা ধুয়ে ভিজিয়ে দিলাম। তারপরে যে বেডরুমে চলে এসেছি। এবার বাসি বিছানাটা গুছিয়ে নেব। আমার টাইটেলটা দেখে তো বুঝতেই পেরেছো সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে আমি কোথায় গেছিলাম, জল ঢালতে। এবার কি বলতো, এখন যে খাটটা গোছাচ্ছি আমি, এখনও কিন্তু জানি না আমাকে নিয়ে যাবে কিনা জল ঢালতে। তবে যাই হোক বন্ধুরা, ফোন করে করে অনেকবার তোমাদের দাদাভাইকে বুঝিয়েছি। বোঝানোর পর তারপরে আমাদেরকে নিয়ে গেছে জানো। এই যে খাট গুছাচ্ছি দেখেছো, সকালে কিন্তু আমি জলও খাইনি আর চাও খাইনি, যদি নিয়ে যাই ওর জন্যে। যাই হোক, বাবা আমাদের টেনেছে বলেই মনে যেতে পেরেছি জানো। তার জন্যে খুব হুটোপাটা করে কাজ করেছি। কখন জানলাম জানো যে আমাদেরকে নিয়ে যাবে? যখন আমি সবজি বানাচ্ছি দেখো, তখন আমি জানতে পেরেছি যে আমাদেরকে নিয়ে যাবে জল ঢালতে। আর একটা কারণও আছে জল ঢালতে নিয়ে যাওয়ার জানো। এই যেমন মেয়ে আছে, মেয়ের জন্যে। মেয়ে তো রাগ টাগ করে বসে আছে না খেয়ে, তারপরে নিয়ে গেছে। আমি বললাম আমি যেমন ঘরে আমার ঠাকুরকে জল ঢালেছি, তুমিও তাই ঢালো। ও তো সেটা শুনবেই না, ওকে নিয়ে যেতেই হবে। ওই বায়নাতে আরও আমাদেরকে নিয়ে গেছে। আর বাবা তো টোটো নিয়ে গেছে, যাওয়ার সময় বলে গেছে প্রচুর ভিড় হয়েছে, যেতে হবে না কিন্তু জল ঢালতে। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বেডরুমটা গোছানো হয়ে গেছে। আর এই যে টেবিলে পরে যে মানি প্ল্যান্ট গাছগুলো থাকে, এই 2 দিন তো আমি তো ছিলাম না, বেশ ধুলো পড়েছে। আবার কিছু কিছু গাছের জল পাল্টিয়েও দিলাম, আর পাতাগুলো ভালো করে মুছেও দিয়েছি জানো। দিয়ে সব আবার গুছিয়ে রাখলাম। তারপরে যে বেসিনটাও প্রতিদিনই ধরো নোংরা হয়, তা প্রতিদিনই ধরো হাত ধোয় ওখানে, সেটা তো ধুতেই হবে। সেটা আবার স্কচব্রাইট দিয়ে একটু ডলে দিলাম। তারপরে যে ফ্রিজটার গায়েও খুব ধুলো পড়েছে, বললাম না ওই যে বাড়ি না থাকলে যা হয়, তা ফ্রিজটাও মুছে নিলাম। আর এইদিকে দেখেছো তো আমার মেয়ে বসে রয়েছে রাগ করে, ওই যে বললাম না নিয়ে যাবে না বলেছে ওর জন্যে। তা ওই যখন সবজি বানাচ্ছে এই সময় ফোন করলাম, তখন বললো যে ঠিক আছে নিয়ে যাব। তাড়াতাড়ি করে ভাত বসিয়েছি, এদিকে সবজি বানাচ্ছি আর এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি জানো। যে আলু ভাজাটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, আর একটা 5 মিশালি নিরামিষ তরকারি। এইটা বসিয়ে দিয়ে আমি ঘর মুছতে চলে এসেছি। আর এই যে ঘরটা এখন মুছে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ, তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে।
আর কমেন্ট করে জানিও, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, ঘর মোছা, তরকারিটা নামানো হয়ে গেছে, ওভেনটাও মুছে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। কড়াইটাও মেজে নিয়েছি। আর এই যে এবার রেডি হয়ে যাচ্ছি গঙ্গা স্নানে। তারপরে ওখান থেকে গঙ্গা জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢালবো। আর এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখেছো কত ভিড় রাস্তায়, আর সবাই দেখো কত ঠাকুর নিয়ে গেছে, তারপরে যে শিবলিঙ্গ নিয়ে গেছে, ডুগডুগি নিয়ে গেছে, তারপরে হচ্ছে কেদারনাথ নিয়ে গেছে, এরকম সব অনেক সিনারি নিয়ে গেছে। দেখতে বেশ ভালোই লাগছিল। আর এক এক জায়গায় এত জ্যাম ছিল না, আমাদের অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। যেহেতু আমরা বাইকে গেছি, আমি তো আর এত দূরে হেঁটে যেতে পারবো না। কী বলো তো, আমার বাতের ব্যথা আছে, ওর জন্য আমার বেশি হাঁটলে না পা কামড়ায় খুব, ওর জন্য আর হেঁটে যাইনি। আর কিন্তু এই যে জীবনে প্রথম আমি হচ্ছে বাবার মাথায় জল ঢালবো। এতদিন আমি এত বছর হয়েছে আমি কোনো দিন জল ঢালিনি। আর দেখেছো গঙ্গাটা তোমাদেরকে দেখালাম, এই যে গঙ্গা স্নান করে ওখানে শিবলিঙ্গ ছিল, ওখানেও জল ঢেলেছি, দিয়ে তারপরে এই যে চলে এসেছি। এটা আমাদের বুড়ো শিবতলা বলে, তাই এখানে আমরা দুজন একসঙ্গে জল ঢেলেছি, আর মেয়ের আগে ঢালা হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর এই যে বাইরে নন্দী ছিল, নন্দীর মাথায় জল ঢাললাম। আর এই যে বাড়ি চলে এসেছি এবার আমরা। আর দেখো রাস্তায় সব প্রসাদ দিচ্ছিল, লুচি, ছোলার ডাল, পায়েস, খিচুড়ি, সেইগুলো আবার প্যাকেটে করে নিয়ে এসেছি। তখন তো খাইনি, তাই এই যে বাড়ি এসে খেতে বসেছি। আর তোমাদের দাদাভাইকে ভাত দিয়েছি, ও তো খিচুড়ি ভালোবাসে না, ও লুচি খেয়েছে দুটো, খাওয়ার পর এই যে ভাত খাচ্ছে। তাই বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।